রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি যদি ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে লাচ্ছি খেতে হবে না। আজকে লাচ্ছি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। এই গরমে বাইরে থেকে ঘরে আসার পর আপনার প্রিয় মানুষকে কিন্তু এরকম লাচ্ছি আপনি খাওয়াতে পারেন। সো এটা তৈরি করা খুবই সহজ। একটা ব্লেন্ডার জারের মধ্যে এখানে 6 চামচ পরিমাণ হচ্ছে টক দই দিয়ে দিলাম। এটা একটু ফেটে আমি দিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ মিল্ক পাউডার। আপনি চাইলে সরাসরি মিল্ক এখানে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 5 থেকে 6টা আইস। তারপর সামান্য পরিমাণ হচ্ছে বিট লবণ। বিট লবণের কারণে কিন্তু লাচ্ছিতে খুব সুন্দর একটা হচ্ছে ফ্লেভার যুক্ত হয়। তারপর দিয়ে দিলাম হচ্ছে টেস্ট অনুযায়ী সুগার পাউডার। আপনি চাইলে সরাসরি সুগারটাও দিয়ে দিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ হচ্ছে পানি। যেহেতু আমি এখানে 2 কাপ পরিমাণ লাচ্ছি করব সেই জন্য 2 কাপ পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ হচ্ছে লবণ। তারপর ব্লেন্ডারের জারটা ঢেকে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। 2-3 সেকেন্ড ব্লেন্ড করলেই যথেষ্ট, বেশি ব্লেন্ড করার কোনোই দরকার নাই। সো আমার ব্লেন্ড করা অলরেডি হয়ে গেছে। এরপর এটা আমি সার্ভিং ডিশে কিন্তু সার্ভ করে নিব। আপনি চাইলে এই পর্যায়ে আইস অ্যাড করতে পারেন। আমি আইস অ্যাড করিনি যেহেতু আমি আইস দিয়েছিলাম। সো এই লাচ্ছিটা খেলে রিফ্রেশমেন্টের আসলে অভাব হবে না। এটা খেতে ভীষণই মজা হয়েছিল, আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু নতুন ভিডিও করার জন্য অনেক বেশি ইন্সপায়ার করে। অনুরোধ থাকবে যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন।